বন্ধুরা এখন থেকে ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে লাইভ করবেন, কোনো রকম কপিরাইট আসবে না, ক্লেম আসবে না, স্ট্রাইক আসবে না। এমনকি আপনারা চাইলে আপনারা ইউটিউবও লাইভ করতে পারেন, ইউটিউবে কোনো রকম কপিরাইট আসবে না। এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো। আপনারা যদি ইউটিউব থেকে লাইভ করতে চান আপনাদের চ্যানেল থেকে, তারপর আপনারা লাইভ করতে পারবেন। তো ইউটিউবে লাইভ করতে পারবেন, ফেসবুকে লাইভ করতে পারবেন, পেজে লাইভ লাইভ করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন। কীভাবে? এমনকি আপনারা খেলা আইপিএল লাইভ করতে পারবেন লিঙ্কের মাধ্যমে, অথবা আপনাদের গ্যালারিতে যে কোনো ছবি, নাটক, মুভি যেটাই আছে সেটাও আপনারা লাইভে দেখাতে পারবেন, কপিরাইট আসবে না। তো একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা লাইভ করবেন। তো আমি এখন অ্যাপ্লিকেশনটির সাথে আপনাদেরকে পরিচয় করাবো, আর কিভাবে আপনারা লাইভ করবেন খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন আমি এখন আপনাদেরকে অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিই। অ্যাপ্লিকেশনটির নাম হলো গুগল প্লে স্টোরে যাবেন। ফার্স্টে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি সার্চ বক্সে লিখবেন জিও জিও গো এস গো স্টেম লেখার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। লেখাটার দিকে লক্ষ্য করুন আর অ্যাপ্লিকেশনটার দিকে লক্ষ্য করুন, অ্যাপ্লিকেশনটার লোগোর দিকে লক্ষ্য করুন। তো আপনারা, আমি এটা ওপেন করেছি, আমি এটা দিয়ে লাইভ করছি, আর আমার ফেসবুকে এই লাইভ করার কারণে অনেক ফলোয়ার চলে আসছে। তো আপনারা কি করবেন, এটাকে ইনস্টল করবেন। করার পরে এখানে ওপেন বাটন আছে, ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে যদি আমি আপনাদেরকে দেখাই, ফেসটা আগে ওপেন হোক। ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে নর্মালভাবে, খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন, আর যদি দিয়ে থাকেন তাহলে ধন্যবাদ। তো আমরা উপরের এই অপশনটিতে, লাইভ স্ট্রিম অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজ আসবে। তো আমরা কি লিঙ্কের মাধ্যমে ভিডিও লাইভ করব, যে কোনো একটা লিঙ্কের সাহায্যে, লিঙ্ক কপি করে এখানে লিঙ্কের মাধ্যমে ভিডিও লাইভ করতে পারি। মনে করেন ইউটিউবে একটা ভিডিও চলতেছে, সেখান থেকে লিঙ্কটা কপি করে এনে সেটাকে আমরা লাইভ দেখাতে পারি। অথবা যে কোনো একটা খেলা, আইপিএল খেলা চলতেছে, ফেসবুক থেকে আমরা অথবা ইউটিউব থেকে সেটাকে কপি করে, লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে। আচ্ছা, আমি আগে আর এটার দিকে একটু লক্ষ্য করুন। এটা হলো আপলোড ভিডিও, এটা হলো আপনার গ্যালারিতে থাকা যে কোনো ভিডিও আপনারা লাইভ করতে পারবেন। আর এটা হলো গেট ভিডিও ফ্রম ফেসবুক থেকে সরাসরি লাইভ করতে পারবেন। তো আমি এখানে লিঙ্কের মাধ্যমে লাইভ করে দেখাতেছি। তো আমি আপনাদেরকে একটা লিঙ্ক ইউটিউবে, ফেসবুক থেকে নিয়ে আসি, তারপর দেখাইতেছি। তো মনে করুন আমি এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর লিঙ্ক নিয়ে আসতেছি। মনে করুন যে এই ভিডিওটা আমি লাইভ দেখাবো। এই ভিডিওটা লাইভ দেখানোর জন্য আমি কি করব, এখানে 3 লাইন আছে, এখানে 3 লাইনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক, এটাকে কপি করব। কপি করে আমি আমার আবার অ্যাপ্লিকেশনে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখুন, একটু ভালো করে খেয়াল করে দেখুন, ফ্রম লিঙ্ক ভিডিও। তো আমি এখানে লিঙ্ক ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে দেখুন লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে শুধুমাত্র অ্যাডে ক্লিক করে দিবেন, বাস কাজ শেষ। আর একটু কাজ আছে, সেটাও সহজেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। তো যখনই অ্যাডে ক্লিক করে দিবেন, ওই ভিডিওর টাইটেল সহ কিন্তু এখানে চলে আসে। তো সরাসরি এখানে নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করার পর এখানে ভিডিও রেজুলেশন আছে, আপনারা চাইলে ফুল এইচডিতে দেখাতে পারেন অথবা আরও নর্মালি দেখাতে পারেন। এখানে কর্নারে ক্লিক করলে এখানে যত এইচডি আছে সেটা এখানে চলে আসবে। তো আমি নর্মালি দেখাইতেছি। তো এখানে নেক্সটে ক্লিক করবো আমরা। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম পেজ আসবে। এরকম পেজ আসার পরে এখানে অ্যাড, এই প্লাস আইকন যেটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে ট্যাগ, টাইটেল, মন চাইলে আপনাদের ভিডিও সম্বন্ধে কিছু একটা লিখে দিয়ে দিতে পারেন। যে কোনো একটা টাইটেল ভিডিও সম্বন্ধে আমি মনে করেন যে কোনো একটা কিছু লিখে দিলাম। দেওয়ার পরে আমার কাজ শেষ। আমি এখানে কী করব, এখানে দেখুন একটা অ্যাড স্ট্রিম এখানে লেখা আছে। তো আমরা কী করবো, এখানে যদি অ্যাড স্ট্রিমে ক্লিক করে দিই, তাহলে এখানে দেখুন প্রসেসিং একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, প্রসেসিং। তারপর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপগ্রেড, আমরা এখানে আপডেটে ক্লিক করার পরে এখানে দেখুন, একটু ওয়েট করুন। এখানে একটা অ্যাড দেখতে হবে, তো আমি অ্যাডের উপরে ক্লিক করে অ্যাডটা দেখতেছি। তো দেখুন আমি অ্যাডটা দেখার পরে আমার এখানে দেখুন পেন্ডিং চলতেছে। এখন আমি যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড ওয়েট করি, তারপরে কেটে দিয়ে আমি আমার ফেসবুকে চলে যাই, তাহলে দেখবো যে আমার ফেসবুকে লাইভটাই চলতেছে। তো আমি এখান থেকে লাইভটি স্টপ করে দিতেছি। এখানে দেখুন স্টপ লাইভ স্ট্রিম। তো আমি লাইভটাকে স্টপ করে রাখলাম। আপনারা এইভাবে লাইভটা করবেন। আমি একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। খেয়াল করুন, যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখানে ক্লিক করবেন, লাইভ স্ট্রিমের উপরে ক্লিক করার পরে এখানে লিঙ্ক ভিডিও অথবা আপনাদের গ্যালারির ভিডিও, এখানে ক্লিক করলে গ্যালারি থেকে ভিডিও লাইভ করবেন। তারপর এখানে ভিডিওর উপরে ক্লিক করবো, লিঙ্কের উপরে ক্লিক করার পরে এখানে অ্যাডে লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়ার পরে অ্যাডে ক্লিক করে দেবেন। আমি আবার আপনাদেরকে নতুন করে দেখাইতেছি। অ্যাডে ক্লিক করবেন, করার পর আপনারা ফেসবুক দিয়ে লাইভ করবেন না ইউটিউব দিয়ে লাইভ করবেন, সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিতেছি। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন পোস্ট নাও একটা অপশন আছে, এখানে পোস্ট নাও, এখানে
ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে পোস্ট নাওতে ক্লিক করে দেবেন। তো এখানে সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে ফেসবুকটাকে আপনারা লগ ইন করে নিতে হবে, অথবা ইউটিউব আসবে, ইউটিউবটাকে লগ ইন করে নেবেন। আমি ফেসবুকটাকে লগ ইন করে নিয়েছি, যার জন্য আমার ফেসবুকে লাইভ দেখানো হচ্ছে। তো আপনারা এইভাবে লাইভ করবেন, কোনো রকম কপিরাইট আসবে না। আপনারা স্টিকার দিয়ে রাখবেন, লাইভের উপরে স্টিকার দিয়ে রাখবেন, আর লাইভ ভিডিওটাকে জুম করে রাখবেন, তাহলে আর কোনো রকম কপিরাইট আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।